ও রাসূলুল্লাহ দেখেন এক বুড়ি পাহাড়ের কিনারায় একটা নোংরা পুঁটলি নিয়ে মাথায় তুলতে পারে না, আর মাথায় তোলো তো হাঁটতে পারে না, থপাক করে পড়ে যায়, বোঝা তো ভারী, ব্যালেন্স হারাতে পারে না। রাসূলুল্লাহ বুড়িমার কাছে এসে বললেন, বুড়িমা কি হয়েছে তোমার? বললে, বাবা বুঝবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করে নিয়েছে, যাকে ধরে তাকে মুসলমান করে, আর যে তার দলে যে নাই তাকে জবাই করে। আল্লাহর নবী বলছেন, বুড়িমা তাকে কি তুমি দেখেছো? বলছেন না। তার সম্পর্কে কি জেনেছো? বলছেন না। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, তুমি দেখবে না তুমি শুনবে, দেখার শোনার মধ্যে অনেক আলাদা। বুড়িমা বলছে, বাবা তোর কাহিনী তুই যদি ভালো বুঝিস, আমার এই বোঝাটা মাথায় তুলে দে না তো বাবা আপন রাস্তা দেখে নে। মধুর কণ্ঠে বুড়ি বললেন, মা তোমার এই নোংরা পুটলিটা, ময়লা ভরা কাপড়টা, যেটা তুমি বুঝতে পারো না, বইতে পারো না, আমার মাথায় কি তুমি দিতে পারো? আমি তোমার গন্তব্যস্থানে তোমাকে পৌঁছে দিই। বুড়ি থাল করে তাকিয়ে দেখেন কি সুন্দর চেহারা, চোখের ভুরি চুলগুলো তরোয়ালের মতো বেঁকা, দাল কি সুন্দর, মাথার চুলগুলো সোনালী রং, মুখ ভরা দাড়ি, পাকা ডালিমের মতো চেহারা, মাথার চুলগুলো নদীর ঢেউ খেলা সুগন্ধিও ভরা, গা দিয়ে মিশকে আম্বরের গন্ধ। এত সুন্দর একজন সুপুরুষ নোংরা পুটলিটা মাথায় করে নিয়ে এক হাতে বুড়ির হাত ধরে, এক হাতে বোঝা ধরে নবী রাস্তার পথ দিয়ে চলতে লাগলে। যদি পাহাড়ের নিকটে হলেন, বেশ মক্কা থেকে কিছু দূর যাওয়ার পরে বুড়ির গন্তব্যস্থানে দিয়ে বললেন, বুড়িমা ব্যাপার কি? বলে, আমার বেটারা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার ভাইয়েরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার ভাইপোরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার মেয়ের ছেলে লাতিরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমি অচল অসহায়, কেউ আমার সঙ্গী দেয়নি রে বাপ, তুমি বড়ই উপকার করলে বেটা। একটা কথা বলবো বেটারে, কিছু মনে করো না, আল্লাহ যদি তোমাকে মুহাম্মাদুর রাসূল করতো, আব্দুল্লাহর বেটাকে না বানিয়ে যদি আল্লাহ তোমাকে বানাতো, বিশ্ব জগতের মানব সুখে সমৃদ্ধিতে থাকতো। নবী বললেন, ও মা, যার ভাই দেশ ছেড়েছ, যার ভাই লোক পালিয়েছে, গুজবে কান দিয়েছ, সেই মহামানবকে কি তুমি দেখেছ? বলল না। তার চরিত্র সম্পর্কে জেনেছ? তো বললেন না। সেই মানুষ সম্পর্কে কি বুঝেছ? বলল না। বলল, মা, যার ভয়ে দেশ ছেড়েছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, স্বপ্নেও না, কখনো না, হতেই পারে না। এমন মহান আদর্শ যে মহামানবের, সে কোনদিন জুলুম করতে পারে না, সে কোনদিন অন্যায় করতে পারে না। বেটারে কাছে আয়, আমার কাছে সরে আয়। আল্লাহর নবী যখন কাছে গেল, বুড়ি আল্লাহর নবীর হাতটা ধরে একটা চুমো খেয়ে পড়ল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম জুলুম করেনি, ইসলাম জোর করে কাউকে মুসলমান করেনি, ইসলাম কাউকে হত্যা করেনি। এই গুজবে মানুষ কান দিয়ে
নানা রকমের ভ্রান্ত পথে মানুষকে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, সত্যি করে বলুন তো, আপনারা লবণও দেখেছেন, চিনিও দেখেছেন। লবণও সাদা, চিনিও সাদা। আচ্ছা বলুন, পিঁপড়ে কোনোদিন চিনিতে না লেগে লবণে লেগেছে দেখেছেন? হ্যাঁ বলুন। তাহলে চিনিও সাদা, লবণও সাদা, তা পিঁপড়ে চিনিতে লাগে লবণে লাগে না কেন? কারণ যেমন ধনীর বাড়িতে ডাকাতি পড়ে, গরিবের বাড়িতে ডাকাতি পড়ে না। কারণ রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, গীতা আছে, বাইবেল আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ত্রিপিটক। পৃথিবীর বুকে স্কুল আছে, কলেজ আছে, নার্সারি আছে, হাই স্কুল আছে, পাঠশালা আছে, গির্জা আছে, মন্দির আছে। কই তার তো দুশ্মন নাই। দুশ্মন শুধু মসজিদ আর মাদ্রাসা আর কোরআনের। তার জানতে হবে ওটা লবণ, এটা হলো চিনি। এই জন্য পিঁপড়ে শুধু ঘুর 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 করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর তলিয়ে দেখো, তোর মাইকের আওয়াজ মিষ্টি হচ্ছে না কেন? খাত খাত করছে, কণ্ঠ দে, বক্সের আওয়াজ দে, বন্ধ দে, মিষ্টি দে, সাউন্ড দে। খাত খাত করে আওয়াজ হচ্ছে। আওয়াজ জোরে দিতে হবে না, মিউজিক দে, যেন আওয়াজটা মিষ্টি হয় মানুষের। তাহলে চিন্তা করে দেখুন, একটু ভাবুন, একটু বুঝুন। ভাইরা আমার, দোস্তরা আমার, দয়ার নবী রহমতের কান্ডারি, যার সম্পর্কে আল্লাহ বলে ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান। যে আল্লাহ নবীরে বানায়েছেন সেই আল্লাহ বলেছেন আপনার চরিত্র মহান। বিশ্ব নবী তাজদারে মদিনা কি দিয়ে গেছেন দেখলেন। আজ ভারতে শুধু গুজবের শিকার, এদের শুধু জ্বালা, নেড়ে ভারত থেকে দেব তেড়ে। আমরা নাকি নেড়ে, ওরা নাকি চুলালা। বাস্তবের কাঠগড়ায় এসে দেখো, মুসলমান কোনোদিন কাউকে ঘৃণা করে না, মুসলমান কারোর উপর অত্যাচার করে না, আর মুসলমান কারোর উপর অন্যায় করে না। বাস্তবের কাঠগড়ায় এসে একবার মিলিয়ে দেখুন। শুধু মুখে ভং ভং করে বললে হবে না, কাজে পরিণত করে দেখাও। প্রতিদ্বন্দ্বী সব জায়গায়। মুসলমান বানায়েছেন মসজিদ, হিন্দুরা বলে আমরা বানিয়েছে মন্দির। মুসলমান করে রোজা, হিন্দুরা বলে আমরা করি উপোস। মুসলমান করে হজ, ওরা বলে আমরা করি তীর্থ। মুসলমান মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হিন্দু ভাইরা মন্দিরের কপালে লিখে দিয়েছে ওয়াং। মুসলমান মসজিদের মাথার উপরে তিনটা দাঁত ত্রিশূল, হিন্দুরা ওদের মন্দিরের মাথার উপর লিখে দিয়েছে ত্রিশূল। সমান সমান হতে চাইছে। আবার ওরা আওয়াজ দিচ্ছে যে ভাই বুঝতে কেন পারিস না, তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, তোদের আল্লাহ আমাদের রাম এক। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ আর ভগবান যদি এক হলো, রাম আর আল্লাহ যদি এক হলো, তাহলে আল্লাহর ঘর ভেঙে রামের ঘর কেন বানালে? ছিল তো ছিল, কথা ঠিক কিনা? ওর ঘর ছিল, ওর পাশে তোর আরেকটা ঘর কর, তা ভাঙলি কেন? তার মানে প্রমাণ করে দিলি আল্লাহ আর রাম এক নয়। সেটা তুই জানিস? রামের মায়ের নাম হলো কৌশল্যা, রামের বাপের নাম হলো দশরথ, রামের স্ত্রীর নাম হলো সীতা, রামের বেটার নাম হলো লবকুশ। আর আল্লাহর কোন বেটা বেটি আছে? আল্লাহর কোন স্ত্রী আছে? তাহলে আল্লাহর সঙ্গে তোরা পাল্লা দিবি কেন? নিশ্চয় এটা ভুল।
আরেকটা গভীরে আসুন, ওদের যুক্তিতে ওরা হেরে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটু গভীরে আসুন। মন্দিরের মাথার উপরে 3টে দাঁত, ত্রিশূল, ত্রিশূলের গোড়াটা কেটে বাম দিকে বসিয়ে দেন, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। কি হবে? ত্রিশূল, 3টে দাঁত আর গোড়াটা কেটে ডান দিকে দিলে কি হবে? আল্লাহ হয়ে যাবে। নিচে নেমে দেখো, মন্দিরের কপালে লেখা অংশ সংবাদী চং নব ব্রভস্য মালো নীতি নৈতিত্য মালো হেরি নাম মালো কর্মত নাম সর্বদূতে নামি শান্তি দেব চরিতাত্ম হেরি কল্যাণ শুভ শান্তি জামিনী জরা মৃত্যু আগমনী বয়। কে গো তুমি চন্দ্র বানায়ছ, কে গো তুমি সূর্য বানায়ছ, কে গো তুমি তারকা বানিয়েছ, কে গো তুমি গাছ গাছালি বানিয়েছ, কে গো তুমি এত সুন্দর ফুল বানায়ছ, ফল বানাও, তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম কোনোদিন হয় না। এই টাকি রোডে, হাসনাবাদ রোডে কত বাস চলে, বাসে বাসে অ্যাক্সিডেন্ট হয়, লরি চলে, লরিতে অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়, সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তুমি কোন ভবিষ্যৎ একবার সূর্যকে ছেড়ে দিয়েছো, চল, সূর্য চলতে লেগেছে। চাঁদকে বলেছে চল, চাঁদ চলতে লেগেছে। দিনকে বলেছিস চল, দিন চলতে লেগেছে। রাতকে বলেছে চল, রাত চলতে লেগেছে। রাত আর দিন আর সূর্য চাঁদ কোনদিন অ্যাক্সিডেন্ট হয় না। হয়? জোরে বলো, হয়? চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। তুমি কত বড় বিজ্ঞানী, বোমা তৈরি করেছো মানুষ মেরে ফেলার জন্য। কত বড় বিজ্ঞানী, তুমি গুলি তৈরি করেছো মানুষকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন একটা মেডিসিন তৈরি করো দেখি মানুষ বুড়ো হবে না। আছে? কৃত বয় নাম হেরি নাম চরিতন্ত বয়, এমন কোন ওষুধ আছে খাও দেখি চুল পাকবে না? আছে? দাড়ি পাকবে না? আছে এমন জিনিস? কৃত বয় নাম হেরি সুন্দরতম গরিয়সী সর্বনাথে কল্যাণ বয়। তুমি কোন কারখানায় গিয়ে বিমান তৈরি করেছো, হেলিকপ্টার বানায়ছো, এক শিশি রক্ত বানাও দেখি, পারবে? জবনাতন জব আজ ভারতবর্ষের মতো বলছে তুমি রঙ্গিলা, তুমি বাংলাদেশি। হসপিটালে যখন রক্ত লাগে কোন রোগীর, তখন তো বলো না এটা মুসলমানের রক্ত, বলে? হ্যাঁ, জোরে জোরে বলে কৃতি তম নাম সর্বধাতা। তখন বলে যে দাড়িওয়ালা রক্ত হিন্দু দেওয়া যাবে না। অনেক জায়গায় শিবিরে রক্ত দেয়, শুধু কি হিন্দুরা দেয়, মুসলমানরা দেয় না? ওই তখন তো বলিস না তুই গরু খেকো, তোর রক্ত নেওয়া যাবে না। তখন তো বলা যায় না তুই মুসলমান, তোর রক্ত নেব না, হিন্দুর শরীরে পুশ করা যাবে না, বলে? ক্রীদান ধর ধান ধর নবনীত নৈতিত্য নাম ধারো কৃতিনাং কল্যাণ শুভ শান্তি জামিনী বয়। দেখতে যদি চাও মসজিদের ভিতরে যাও, নারায় দেখবি একটা লোক সকাল থেকে ভিক্ষা করে, সন্ধ্যা হয়ে গেছে, ভিক্ষা করতে করতে মাগরিবের আজান হয়ে গেল, মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফকির তার তলপা তালপি ব্যাগ ধুয়ে উজু করে মসজিদে নামাজ পড়তে গেল। দেশের রাজাও গেল, গিয়ে দেখলো ছেঁড়া জামা, গা ভর্তি ঘামের গন্ধ, ছেঁড়া পায়জামা, ময়লা, সামনের কাতারে দাঁড়িয়েছে। দেশের বাদশা কি বলতে পারবে তুই পিছনে আয় আমাকে আগে দে? বলতে পারবে?
জোরে বলুন, ওর বাবার ক্ষমতা আছে। শুভ জামিনী নব কামিনী হেরি নাম, শুভ শান্তি জামিনী বয়, গিয়ে দেখো কি আদর্শ, ধনী গরিব মজুর মুঠে, আলেম হাফেজ কারি, হাকিম ব্যারিস্টার উকিল সবার সমান অধিকার। মসজিদের ভিতরে গেলে বুঝতে পারবে সাম্যবাদ কাকে বলে, নাউন প্রনাউন কাকে বলে, বড় লোক গরিব লোক কাকে বলে। শুভ কল্যাণ শুভ নব শান্তি শুভ নাম জগহি, অঙ্করিতি সর্বভূতে বয়। কি আদর্শ দেখো, ইসলাম তোমাকে শিখিয়েছে, কি আদর্শ দেখো। কোন মানুষ যদি রোজা করে আর আসরের সময় যদি কেউ বলে ৫,০০০ টাকা দেবো, রোজাটা ভেঙে দেবে? জোরে বলুন, জীবনে দেবে? জিন্দেগিতে দিবে না, যদিও মোমেন হয়। কেউ কে বলবে রে বন্ধু, তাই বলছেন শুভ জামিনী কল্যাণ হেরি নাম বয়। কোন মানুষের শরীর যদি নাপাক হয়ে যায়, মসজিদের ভিতরে সে ঢুকবে না। ঢুকবে? কোন মানুষের কাপড়ে যদি পেশাব লেগে যায়, সে ওই কাপড় নিয়ে মসজিদে ঢুকবে না। মসজিদে যারা ঢুকেছে হাঁটুর ওপর কাপড় তুলে বসবে না। বসবে? কৃতি চরিত্র নাম কল্যাণ, কৃত নাম সর্বনাম ধাত্রিত বয়। মসজিদের ভিতরে তাস খেলে না, মসজিদের ভিতরে জুয়া খেলে না, মসজিদের ভিতরে কোনো ছবি নাই, কোনো মূর্তি নাই। আছে? আগরবাতি মোমবাতি লাগে? কৃত নাম আরাধনা কল্যাণ শুভ জামিনী কল্যাণ বয়। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায়, কিন্তু কিছু বেয়াদব মুসলমান আছে, ও বিড়ি খায় না কিন্তু জর্দা খায়। এতগুলো জর্দা মুখের ভিতর পুরো চিল্লাচ্ছে, কি জর্দা? কিছু বেয়াদব আছে সুদখোর আর মদখোর সমান। সুদখোর, সুদও হারাম মদও হারাম। এখন যদি কেউ এসে আপনাদের এই শাকচুলা মসজিদের ভিতরে ঢোকে কোন মদখোর, এই যুবক কমিটি থুবে না চামড়া ফাটাবে? আপনারা বলুন। হ্যাঁ, এই মজলিসে যদি মদ করে এসে বসে, ওর মারবে না থুবে? হাত তুলে বলে এর মধ্যে কি সুদখোর নাই? সুদখোরের স্বামী কি নাই? তোমার বিবি কি বন্ধন করে না? আর বন্ধনকারীর স্বামী কি তুমি নও? তাহলে মদও হারাম সুদও হারাম। তাহলে তুমি মুসলমান আছো কোথায়? বুকে হাত দিয়ে বলো আল মারু ইয়াকিসু আলা নাফসিহি। তুমি মুসলমান আছো না মুসলমানের ঢং করতেছো? নারে তাকবীর। কথা বুঝতে পারছেন কিনা? কৃতিত নাম সীতা হেরি নাম কল্যাণ শীত দরবিত, নমস্তিতে গরিয়সী বয়। বন্ধুরে দোস্তরে, ইসলাম ইতিহাস কি সুন্দর করে বলে দেখো। একজন মানুষ যদি ঘন ঘন শ্বশুর বাড়ি যায়, সম্মান বাড়বে না কমবে? আরে জোরে বলুন না একবার। সকাল বেলায় গেল শাশুড়ি দুটো ডিম দিল, দুপুর বেলায় গেল শাশুড়ি দুটো ডিম দিল, সন্ধ্যা বেলায় গেল দুটো ডিম দিল, তারপরের দিন গেলে ডিম দিতেও পারে না দিতে পারে, জামাই পুরাতন হলো। ঠিক না? জামাই পুরাতন হলে ডিম দেবে? বাবা পাটিটা পেড়েলে বস, বা পাটি আর পেড়ে দেবে না। আর নতুন বেলায় গেলে ও বাবা শাড়ির আঁচল তো মুছিয়ে দে। ঘন ঘন শ্বশুর বাড়ি গেলে তোমার প্রিয় শাশুড়ি তোমার জন্য আদর ভুলে যায়, নৈতিত্ব হেরি সর্বনাম কল্যাণ বয়। যত ঘন ঘন আল্লাহর দরবারে যাবে মসজিদে, আমার আল্লাহ তোমাকে আরো বেশি ভালোবাসবে। নারে তাকবীর। জোহরে যাও, ফজরে যাও, আসরে যাও, মাগরিবে এশা যাও,
গ্রামের লোক তোমাকে বলবে নামাজি, গ্রামে তোমার নাম হবে মুসল্লি, আর আল্লাহর কাছে তুমি একজন হবে মুমিন। মসজিদের সঙ্গে যত কানেকশন করবে তোমার নাম তত পৃথিবীতে ছিটিয়ে যাবে। খাবার সময় দেখলাম অতগুলো লোক, সে লোকগুলো গেল কোথায়? আরে ভাই, হায় রে, খাবার সময় হাইয়া আলাস সালাহ, পেট ভরে গেছে, এবার পালা। কি আশ্চর্য ব্যাপার, তখন জায়গা হচ্ছিল না খাবার পার্টিদের, এখন দেখছি হাইয়া আলাস সালাহ খেয়ে ওরা পালা। নারায়ে তাকবীর। তাহলে আপনি বলুন, জামিনী জামিনীত্ব নম, শুভ শান্তি কামিনী সর্বভূতে বয়। প্রত্যেক স্বামী তার বিবিকে ভালোবাসে, প্রত্যেক স্বামী তার বিবিকে ভালোবাসে, কিন্তু তাকে জানা উচিত বিবি তাকে ভালোবাসে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইখানে হলো জ্বালা, এইখানে হলো ব্যতিক্রম। আপনারা তো জানেন, চিনি আর লবণ যদি এক জায়গায় রাখো, তেঁতুল আর লবণ যদি এক জায়গায় রাখো, লবণটা গলে গলে তেঁতুলের দিকে যাবে, তেঁতুল কিন্তু গলবে না। গলবে? রসগোল্লার দাম বেশি না তেঁতুলের দাম বেশি? কথা কেন বোঝেন? এখন আমার এই বাবু যদি রসগোল্লা খায়, কারোর জিভে কি পানি আসবে? আর আমি যদি তেঁতুল খাই, জিভ কি থামবে? আর একবার দে রে। এই জন্য কোরআন বলে, নারীর পাশে পুরুষ বসো না, পুরুষের পাশে নারী বসিও না। নারী হলো টমাস তেঁতুল, আর পুরুষ হলো ফসফরাস লবণ। তাই নারীর পাশে পুরুষ বসলে তেঁতুলে আকর্ষণ করবে, লবণ গলে তেঁতুলের দিকে যাবে। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দেন, নবী গো, নারীরা জানো পর পুরুষকে দেখায় না, আর পুরুষরা জানো দেখে না। হিতি নাম চরিত্র হেরি, নবকল্যাণ সুরভু শান্তি বয়, অং শান্তি সুদায় নম। এই হাম, আপনারা একটু আগিয়ে আসুন তো, একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসেন ভাই, দেখতে পাচ্ছি না, দূরে আছেন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যত ঘন ঘন মসজিদে যাবে, তত আল্লাহর কাছে আপনি কি হবে? প্রিয় হবে। নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে জামাই, বিবিকে বলছে, বিবি রে এশার নামাজটা পড়ে আসি। বিবি বাধা দিবে? যাও। এখন বাজারে গেছে, বন্ধুরা ধরেছে, বন্ধু নতুন এসেছিস, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া। আসবার কথা ছিল 9টার সময়, এসেছে 11টার সময় রাত।
বউ খুশি হবে না রেগে যাবে? বলুন। তোমার আসার কথা ছিল 9টায়, আসছে 11টায়, তোমার জন্য আমি ভাত রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমি তোমার জন্য খাইনি, কত তোমার জন্য সেজেছিলাম, সব ঘেমে বুঝে গেল। তো বললো আজকের যা হলো হলো, বন্ধুর প্রেমে। তারপরে দিন আবার গেল, আবার বন্ধুরা ধরে নিয়ে বসিরহাটে নিয়ে চলে গেল। রাত 12টা বেজে গেল, বাড়ি এলো। বিবি রেগে যাবে না ভালোবাসবে? তোমার সাদের বিবি তোমার বউ রেগে যাবে। তুমি যদি আজকে রাত 12টায় মসজিদে যদি যাও, বলুন, আমার আল্লাহ তোমার বউ রেগে যাবে না খুশি হবে? তারপরের দিন যদি রাত 1টার সময় মসজিদে যাও, আল্লাহ খুশি হবে না রাজি হবে? পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, কোর্ট বন্ধ হয়ে যায়, কাছারি বন্ধ হয়ে যায়, বাড়ি ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমতের দরজা খোলা থাকে। ওই ইবাদতের নাম হলো এক্সট্রা ইবাদত। মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, বান্দারে যখন রাতের গভীরে ধ্যানে মগ্ন হয়ে আমার জন্য দাঁড়িয়ে যাস, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার যখন জিকির শুরু করে দিস, আমি আল্লাহ তোর স্মরণ করে সরে দিই। তুই আমার যখন হয়ে যাস, আমি তোর হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফানাহুল কুল, যখন আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোর হয়ে যাব। যা চাইবি তাই পাবি। চাওয়ার মতন যদি চাস, খোদা তোমায় ডাকতে জানি না রে দয়াল, ডাকতে জানি না। ডাকার মতন ডাকলে তুমি কেমনে শোনেন না? সুবহানাল্লাহ বলুন। দেখেছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, মুসার পশম জলে না। তোমায় ডাকতে জানি না রে দয়াল, কাঁদতে জানি না। দেখেছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, আগুন হলো ফুলের বাগান, নবীর পশম জ্বলে না। তোমায় ডাকতে জানি না রে দয়াল, ডাকতে জানি না। ডাকার মতন ডাকলে তোমায় কেমনে শোনেন না? এতক্ষণ বেদের কিছু কুবৃত্তি আপনাদের কাছে তুলে ধরলাম। শুনুন, এবার কোরআন এবং হাদিসের কিছু কথা শুনব, আর তার সাথে আমরা বাস্তবে আমল করব বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যতই আমাদেরকে জড়িয়ে ধরুক, পুকুরে একটা মাছ পাওয়া যায়, সেই মাছটা মুঠো মেরে ধরলে হাত থেকে বেরিয়ে যায়। কি মাছ? পাকাল মাছ, গুচি মাছ, তোড়া মাছ বলে না? সালা কাদার ভিতরে থাকে, কিন্তু ওর গায়ে কাদা লাগতে দেখেছেন? বলুন, এইভাবে ধরলে ফুকুর ঠিক বেরিয়ে যাবে। কাদাই কিন্তু বাস করে, কিন্তু ওর গায়ে। মুসলিম, তুমি ভারতের নাগরিক বটে, বাস করো ভারতে, তোমার কোনো গন্ধ নাই, তুমি ভারতের একজন নাবিক, তুমি একজন নাগরিক। ইতিহাস সাক্ষী দেয় তুমি পাকাল মাছ থেকে শ্রেষ্ঠ। ভারতবর্ষের বাড়িতে যারা তোমার গায়ে দোষ দিচ্ছে, তাদের ইতিহাস খুঁজে লেখো। আবু জাহেল নবীর জন্য গর্ত খুঁড়েছিল, সেই গর্তই নিজে পড়েছিল। পশ্চিম পাকিস্তান মেদিনীপুর শুভেন্দু অধিকারী মুসলমানকে ভারতে তাড়াবো বলে তিনি বাংলাদেশি সনদ করতে 250 ঘর গণনা করেছিলেন। 250 ঘর গণনা করে দেখা গেল 250 ঘরের মধ্যে একটাও মেম্বার মুসলমানের নাম আসেনি। জোরে বলুন নারায়ে তাকবীর। মুঠো মেরেছে, ঠুক করে বেরিয়ে গেছে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, নানা রকমের জ্বালা, এই দেখা ওই দেখা, ওই দেখা ওই দেখা, লাস্টে ধরা পড়ে গেল ও শালাও বিদেশি। বরিশাল থেকে ওর মা ওকে নিয়ে এসেছে ভারতে। ও নিজেই হলো পরদেশি আর ও আমাদেরকে বলছে তোরা বিদেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বাধীনতা আন্দোলনে, ভারত ছাড়ো ইংরেজের আন্দোলনে নেতাজি সুভাষ আজাদ হিন্দ ফৌজ নামে সৈন্য গঠন করেছিলেন। সেই যুদ্ধতে 1300 আলেম শহীদ হয়েছিল। জোরে বলুন নারায়ে তাকবীর। তাই নেতাজি সুভাষ বলেছিলেন, দেশপ্রেমিক যদি দেখতে চাও দেখো, দি অ্যালোন হুইচ আওয়ার সিক্স ওয়াজ দি স্টেট। দেশের প্রেমিক যদি দেখতে চাও মুসলমানকে চিৎ করে দেখো। তারা বলল, এতে কি বোঝা যাবে? অনেক হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে, কি জন্য দেশপ্রেমিক বলছো? বলে এই 1300 মুসলমান, এদের কারোর গুলি পিঠে লাগেনি, সবার গুলি লেগেছে বুকে। এরা যুদ্ধের ময়দান থেকে পালায়নি। নারায়ে তাকবীর। আরে জোরে বলুন নারায়ে তাকবীর। নজির যদি দেখতে চাও, এই সেই উত্তর 24 পরগনা নারকেল বেড়িয়া গ্রাম, নারকেল বেড়িয়া গ্রাম, মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী, ডাক নাম ছিল তিতুমির। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। মাওলানা মীর নিসার আলী উকিল নয়, ব্যারিস্টার নয়, হাকিম নয়, হাত পাগলা নয়, ফুল পাগলা নয়, এমএলএ নয়, এমপি নয়, একজন মাওলানা। তিনি ইংরেজ 400 ইংরেজকে দখল করতে দিয়ে, যে ইংরেজরা নবাব সিরাজকে হত্যা করেছিল, এই হিস্ট্রিয়া কোম্পানি ইংরেজকে রুখতে গিয়ে মাওলানা মোহাম্মদ নিসার আলী বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। উত্তর 24 পরগনা নারকেল বেড়িয়া গ্রাম তিনি তৈরি করে ইংরেজকে রুখতে চেয়েছিল। ইংরেজ, তোমার বশতা মানি না। কামানের গলা গর্জে উঠল, বাঁশের কেল্লা চাপা পড়ে হযরতে মাওলানা মীর নিসার আলী তার ছাত্র সহ শহীদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতে লড়াই করিনি। ওরা বলে দীনেশ, কানাই, বাদল, অভিরাম, ক্ষুদিরাম, নেতাজি, মাতঙ্গিনী, ভগৎ সিং, জগৎ সিং, এরাই নাকি ভারত স্বাধীন করেছে। আর আমরা আধ পাগলার ভাই ফুল পাগলা। নেতাজির ইতিহাস পড়ে দেখো, কাদের অবদানে ভারতের স্বাধীনতা এনেছিল। বাংলার নবাব সিরাজ, বাংলা, বিহার, ওড়িশার নবাব। জোরে বলুন নারায়ে তাকবীর। কদিনকার রাজত্ব করছো, তাই ওলট পালট করে শেষ করলে না। একবার বলে টাকা পাল্টাও, একবার বলে আমার কাউন্টারে জমা দাও, একবার বলে আধার কার্ড পাল্টাও, একবার বলে ভোটার কার্ড পাল্টাও, একবার বলে পেন কার্ড পাল্টাও, আরেকবার বলে এই দেশে নাগরিক কিনা দেখাও। হাজার রকম প্রশ্ন না? জোরে বলে, হাজার রকম প্রশ্ন। এই ভারতের মাটিতে আদেল ইনসাফের বিচার করেছিলেন যে লোকটার নাম ছিল সেলিম নূরউদ্দিন, পরে তার নাম হলো জাহাঙ্গীর। আপনারা জানেন এই শাহজাহানের বাবা ঔরঙ্গজেব আলমগীরের দাদু বাদশাহ নূরউদ্দিন সেলিম, তিনি কি বিচার করেছিলেন এই ভারতে। আর ভারতের কোর্টে কি বিচার হচ্ছে, নাম দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নাকি অমান্য করলে তার ফাঁসি হয়। আমি যদি প্রশ্ন করি, 360 ধারা কার উপর জারি ছিল? বাবরি মসজিদের চতুর্দিকে। তা 360 ধারা কার পূজারি ভেঙে শিবসেনারা আল্লাহর মসজিদকে ভেঙে দিল। তখন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল পুলিশ? কি বুঝলে? তার মানে সুশ্বরী ছিল। সম্রাট জাহাঙ্গীর
এখনো গো দেখবেন তার রাজমহলে দরজার গেটে একটা ঘন্টা আছে, সেই ঘন্টার সাথে শিকল সিস্টেম, 9টা ঘন্টা একসঙ্গে আছে। এইভাবে টানলে ঢং করে ভিতরে বেজে উঠবে। কেন? যে বাদশার দরবারে সবাইকে ঢুকতে দেবে না, রাজমহলে গরিবকে ঢুকতে দেবে না, ফকির অনাথ গরিবকে ভিতরে যেতে দেবে না। তাই উনি ওই ব্যবস্থা করলেন, যদি কেউ কিছু চায় ভিতরে তো ঢুকতে দেবে না, এসে ঘন্টা টানলে তার দরবারে এসে আমি হাজির হব। ওনার বিবি ছিলেন নূরজাহান, বিখ্যাত তীরন্দাজ। যমুনা নদীর ধারে তার বন্ধু খালেসাকে নিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতেছিল। তীরটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে হাত বেঁধে পাখির গায়ে না লেগে যমুনা নদীর দিকে চলে যায়। যমুনা নদীর ধারে এক ধোবার ধোবানি দুজনে কাপড় কাচতেছিল। ধোবার পিঠে গিয়ে তীরটা পড়লো, চিৎকার করে ধোবা গেল মরে। ধোবানি ছুটে গিয়ে তীরটা টেনে দেখলো তীরের গায়ে লেখা আছে জাহাঙ্গীর। চোখ ভরা পানি নিয়ে ধোবানি কাঁদতে কাঁদতে এলেন তিনি বেগম মহলে। শিকল ধরে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে জাহাঙ্গীর এসে হাজির। কি বলছো মা? কাঁদতে কাঁদতে মেয়েটা বলেন, জাহাপনা গো, আমি আর আমার স্বামী দুজনে নদীর ধারে কাপড় কাচতেছিলাম, হঠাৎ এই তীরের আঘাতে আমার বিবি স্বামী মারা গেছেন। জাহাপনা গো, এই তীরে দেখি আপনার নাম লেখা, তাই আপনার কাছে বিচার চাই, বিচার চাই। আপনি একজন মুসলমান, ইনসাফের বিচার চাই। আমি জানি মুসলমান সত্য বিচার করে। আপনি কোরআন মাননেওয়ালা, আপনি হাদিস মাননেওয়ালা, আপনি নবী মাননেওয়ালা, আপনি একজন মুসলমান, রোজা করনেওয়ালা, আপনি হজ মুসাফিদ করনেওয়ালা। আপনি বলুন আমার বিচার করে দিন। সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীর বেগম মহলে ছুটলেন। ওমার বিবি, প্রিয়তম বিবি রুটি খাচ্ছিল মধু দিয়ে, ছুটে গিয়ে থালিটা কেড়ে নিলেন। বিবি কেঁদে উঠলেন, স্বামী গো, আমি না খেলে তুমি মন ভারী করতে, আমি অসুখ হলে তোমার অসুখ হয়ে যেত, আমার মাথা ব্যথা করলে তুমি মাথা টিপে দিতে, আর আমি খেতে বসেছি আমার হাতের থালিটা তুমি কেড়ে নাও কেন? জাহাঙ্গীর বলল, বিবি রে, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধী, তুমি দোষ করেছো, তুমি অপরাধী, তোমার নামে বিচার এসেছে। তাই বঙ্গভবনের খানা তোমায় দেওয়া যাবে না, বঙ্গভবনের খানা তোমার জন্য নিষিদ্ধ, তুমি জেলখানায় চলে যাও, তোমার নামে বিচার এসেছে। শেখায় জেলখানায় নিজের বিবিকে ভরে দিলেন। বিচার দেখে নাও বন্ধু, এই সেই ভারত, হায় রে সেই ভারতের মাটিতে কি বিচার হচ্ছে বন্ধুরে। আজকের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেলে নিজের যে ভোট দেবে সে আমার প্রধানমন্ত্রীর গুরুজি, নাম হলো আশারাম। এই বাংলা, এই হাওড়া জেলার একটা ছেলে নাম হলো রেজওয়ান, একটা মাড়োয়ারির মেয়েকে বিয়ে করেছিল বলে মাড়োয়ারি কেস ঠুকে দিল। তাই তাকে খুশি করার জন্য সুপ্রিম কোর্ট রেজওয়ানুল হককে ফাঁসি দিল। তাইনি? রেজওয়ানকে ফাঁসি দিল। আরেকটা হিন্দুর ছেলে, তার নাম ছিল ধনঞ্জয়। 85 সালে আপনারা জানেন ধনঞ্জয় একজন হিন্দু মাড়োয়ারির মেয়েকে বিয়ে করেছিল বলে প্রাইভেটে পড়াতে পড়াতে, কম্পিউটার চালাতে চালাতে, তাই ধনঞ্জয়ের ফাঁসি হলো। অপরাধ সে গরিব। আর প্রধানমন্ত্রীর গুরুজি আশারাম 65টা মেয়েকে ধর্ষণ করেছে। ও বিয়ে করেছে একজনকে, তার জন্য ফাঁসি হলো। আরে 65টা মেয়েকে ধর্ষণ করলো, এর ফাঁসি হলো না কেন? সুপ্রিম কোর্ট জবাব মেলে না। কথা বুঝতে পারছেন? জবাব আছে, ওদিকে জবাব না। ভাইরে আমার, বন্ধুরে আমার, কত কথা আর বলবো, সব বলতে গেলে বুকের ভিতর আগুন জ্বলে, বলতে পারি না রে বন্ধু। সব জায়গার কথা একটু খবর নিয়ে দেখো।
হিতে বিপরীত বিচার হয় না মুসলমান, শুধু দোষ ওরা নাকি নির্দোষ। মুসলমান যদি একটা টুপিওয়ালা যায় বলে লাদেন চাচা, মুসলমান যদি একটা দাড়িওয়ালা যায় বলে উগ্রপন্থী, মুসলমান একটা যদি পাঞ্জাবি পরে যায় সন্ত্রাসী বলবে না? কিন্তু ওদের মধ্যে যদি কেউ পৈতা পরে যায় বলবে ঠাকুর যাচ্ছে, ওদের মধ্যে যদি কেউ ন্যাংট যায় বলে সাধু যাচ্ছে, ওদের মধ্যে গেরুয়া পোশাক বৈরাগী যাচ্ছে বলে কি বলে আমরা কিছু বলি? ওদের জোটা ধরা কেউ যদি যায় সন্ন্যাসী যাচ্ছে, ওদের মধ্যে যদি কীর্তন গাইতে যায় হরি ভজন যাচ্ছে, আমরা কিছু বলি? জোরে বলুন। কই আমরা তোমাদের ঘৃণা করি না, তোমরা আমাদের করবে কেন? আমরা ঈদ করি, কুরবানি করি, আমরা ঈদ করি, কুরবানি করি, জলসা করি, তোমাদের কো চাঁদা নিই না। তোমরা তোমাদের মায়ের পূজা করবে, মুসলমানের গাড়ি আটকে চাঁদা কেন না? জবাব দাও। বুঝতে পারেন? মাছ নিয়ে যাচ্ছেন, আলু নিয়ে যাচ্ছেন, ধান নিয়ে যাচ্ছেন, কেন? তোর মায়ের তুই পূজা করবি, আমাদের সাথে কি দরকার? আমরা কি তোকে ধরে টাকা নিয়ে ইফতার করেছি? আপনারা বলুন করি? ভাইরা আমার, বন্ধুরা জেনে রেখে দিও বন্ধু, রাতের বেলায়